আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের রেসিপিতে চলে যাচ্ছি। আজকে হচ্ছে বাচ্চাটা বায়না করেছে বিকালের নাস্তা ও ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো সেটাই করে দিচ্ছি। কি করব, বাইরেও যাবে না, বলতেছে না বাইরে যাব না, তুমি বাসায় করে দাও। তো করে দিলাম। আর আমার তো জানেন বাচ্চা কিছু চাইলে সেটা আমার করতে একদম খারাপ লাগে না, খুবই ভালো লাগে। আমি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিতে চলে আসেন আমার রান্নাঘরে, দেখতে থাকেন আমি কীভাবে করি। খুব সহজ। আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী নেবেন, কিন্তু আমি এখানে 5টা আলু নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হচ্ছে আরও 5টা নেওয়া দরকার ছিল, আমার বাবা বললো যে হয়নি, তাই আমি বললাম কম হয়ে গেছে, বলছে হ্যাঁ আরও 5টা নিলে ভালো হতো। এবার বোঝেন এটা মজার খাবার, মন ভরে খেলেও না মানে তৃপ্তি থেকে যায় যে খাওয়া হয়নি। এটা এত মজার একটা খাবার, বেশি খেলে আসলে কখন যে খেয়ে ফেলেছে সেটাও বোঝা যায় না। আমার এতটা ভালো লাগে, আমার বাবুও খুব পছন্দ করে, আর আমি জানি ফ্রেঞ্চ ফ্রাই অনেকেই পছন্দ করেন। আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আমার নিজের মতো করে। যদি মনে চায় আপনারা একটু চিকন করে কাটতে পারেন। এটাকে পানি 2বার চেঞ্জ করে নিব। এটা যতটুকু পর্যন্ত পানি, ঘোলা পানিটা থাকবে ততটুকু একটু ধুয়ে নেব। আমি চেঞ্জ করে নিলাম, আমি আরেকবার ছেঁকে নিব। একটু ভালো করে ধুয়ে নেবেন, এতে ধুলে আলুটা ক্লিয়ার আসে এবং ভালো লাগে। একেবারে স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি, একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখেন একটু মোটা করে কেটেছি, লম্বা করে কেটেছি, আপনাদের নিজেদের মতো করে একটু চিকনও করতে পারেন। প্যানে পানি দিয়ে দিলাম, আর একটু লবণ দিলাম, একটু হোয়াইট ভিনিগার দিলাম, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব 4 থেকে 5 মিনিট। আর হোয়াইট ভিনিগার দিলে কি হবে, এটা একটু ক্রাঞ্চি হবে, ভালো লাগবে। যখন ভেজে নেবেন তখন খুবই ভালো হবে। হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে হাতের কাছে নাই, তাহলে না দিলে শুধু লবণ তেল দিয়ে সিদ্ধ করে নিলেও পারেন। সেদ্ধ না, জাস্ট এটাকে 5 মিনিট অথবা 4 মিনিট এতটুকু করতে হবে, 30% হবে এইরকম করে সিদ্ধ করে এটাকে আমি ছেঁকে নিলাম, পানিটা ঝরিয়ে নিলাম। পানিটা একেবারেই স্ট্রেনারে নিয়ে ঝরিয়ে নেবেন। এ পর্যায়ে আমি ট্রেতে টিস্যু দিয়ে আমি এটাকে শুকিয়ে নেব, একেবারে যেন কোনো গায়ে পানি লেগে না থাকে। আমি একটা বড় ট্রেতে আমি 2টা টিস্যু দিয়ে সুন্দর করে এটাকে আমি একেবারে ছড়িয়ে দিলাম। আমার হাতে তেমন একটা সময় নেই, আমি একটু চেপে চেপে এটাকে আমি পানিটা শুষিয়ে নিচ্ছি, যাতে এটা আমার গায়ে কোনো পানি না থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল করবেন। একটু যত্ন করে মনের মতো করে করলে আপনি কিন্তু হুবহু চাইনিজের মতো করে খেতে পারবেন, দোকানের মতো করে খেতে পারবেন। এটা কোনো কিছুই না, জাস্ট আপনি একটু চেষ্টা করে মনের মতো করে ভালোবাসা দিয়ে করবেন, আর কিছু না। ওনারা কী করে, ওনারা কি জাদু জানে? তাহলে জাদু তো আমাদের বাসার হাতের মধ্যে বেশি থাকে, তাই না? পরিবারে যারা বানিয়ে খায় সেটার মধ্যে অনেক জাদু থাকে। দেখেন এটা শুকিয়ে নিলাম, আমি একটু রেখে দিলাম ট্রেতে। আর এদিকে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা বেশি গরম করব না, অল্প অল্প। এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি চিলি দিয়েছি, একটু ব্ল্যাক পেপার, একটু জিরার গুঁড়ো দিয়ে আমি এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু লবণও দিয়েছি আমি এখানে, আমি যদিও তখন পানিতে লবণ দিয়েছিলাম, বাট এখানেও একটু লবণ ছিটা দিয়েছি। অল্প একটু লবণ দিতে হবে, তা না হলে এটা টেস্ট ভালো পাবেন না। চেষ্টা করবেন একটু লবণ দেওয়ার জন্য এটার মধ্যে। আমি 2 ভাগে ভেজে নেব, 2বার ভেজে নেব। প্রথমবারে অর্ধেকটা দিয়ে দিলাম, আর এটা ভাজবো 5 থেকে 6 মিনিটের মতো বা 7 মিনিট, এর বেশি ভাজবেন না, একেবারে ভেজে ফেলবেন না। 5 থেকে 7 মিনিট, এর উপরে ভাজবেন না। অথবা আপনার চুলার ফ্লেম অনুযায়ী আপনি যদি মনে করেন যে এটার চুলার ফ্লেমটা একটু বাড়ানো ছিল বা হাই টেম্পারেচার, তখন কিন্তু আপনি ইচ্ছে করলে একটু কমিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন চুলার ফ্লেমটা আপনার কম, তাহলে একটু সময় বাড়িয়ে নিতে পারেন। তখন আসলে এটা নির্ভর করবে একান্তই আপনার চুলার ফ্লেমের উপরে। আমার এটা ইনফ্রারেড চুলা, কিন্তু আমি 2000 ভোল্টেজে দিয়েই কিন্তু ভেজে নিচ্ছি। আমি 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট এরকম দেখেই ভেজেছি। একটা সুন্দর কালার চলে আসবে, কালারটা চলে একটু অল্প অল্প মুচমুচে হবে, একটা সুন্দর গোল্ডেন কালার হবে। আমি সেই পর্যায়ে তুলে নিচ্ছি। ভালো করে তেলটাকে ঝরিয়ে তুলে নেবেন।
বন্ধুরা আমি কিন্তু অনেক কিছু বলি, আমি মনে হয় অনেক কথা বলি, আপনারা আমাকে প্লিজ ওইভাবে দেখবেন না। আমি অনেকে যারা নতুন করবেন, নতুন আপুরা ভাইয়ারা, তাদের যেন একটু উপকার আসে, তারা যেন একেবারে হুবহু করতে পারে, সেজন্য আমার এত কথা বলা। যদি ভিডিওটি কোনো দিক থেকে আপনাদের একটু ভালো লাগে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি আরেকটা কড়াই এখানে দিয়ে দিয়েছি, ওই যে মাঝে মাঝে ক্লিক করলে যেটা হয় না, উঠে আসে না, তখন খুব খারাপ লাগে। এটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম 5 থেকে 6 মিনিট 7 মিনিটের মতো, অল্প আমি ধরতে পারছি। এই পর্যায়ে আমি এটাকে আবার দিয়ে দিলাম, একেবারেই ঠান্ডা করে ফেলিনি, ধরা যাচ্ছে এই পর্যায়ে। আমার ধরতে একটু কষ্ট হচ্ছে, বাট আমি ধরে ধরে হাত দিয়েই দিয়ে দিলাম। ডাবল ভাজলে কিন্তু এটার টেস্ট অনেক বেড়ে যায়। আমি বলবো আপনারা ডাবল ফ্রাই করবেন যদি হাতে একটু সময় থাকে, আর সময় না থাকলে মানে ওয়ান টাইম করেও নিতে পারেন, একবার করলেও হয়ে যাবে। আর যদি মনে হয় যে আপনার হাতে সময় আছে, আপনি একটু ভালো বেস্ট রেজাল্ট পেতে চান এখান থেকে, তাহলে এটাকে ডাবল ফ্রাই করবেন, এতে করে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। আর খেতে দারুণ হয় একেবারে, মানে আমি বলবো রেস্টুরেন্ট ফেল। আমি কখনোই বলবো না যে রেস্টুরেন্টের মতো, রেস্টুরেন্ট ফেল। আমার বাসায় রান্না কিন্তু অনেক মজা হয়, নিজের প্রতি নিজের আমার অনেক কনফিডেন্স যে আমি ভালো করে রান্না করতে পেরেছি। এটা আমার ভালো লাগে বলতে, সুন্দর লাগে। হ্যাঁ, কষ্ট করে করি কেন ভালো করব না, আমরা কি ভালো করে করতে পারি না? ঝরিয়ে নিলাম তেলটা, দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। দ্বিতীয়বার ফ্রাই করার পর এটা কিন্তু টেক্সচারটা অন্যরকম হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। আমি বলবো আপনারা একটু কষ্ট করে যদি সময় থাকে, তাহলে দ্বিতীয়বার ডাবল ফ্রাই করলেই ভালো হয়। একবারে ফ্রাই করলে কিন্তু সেটা হয় না। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, ভাজা হয়েছে কত সুন্দর। আর আরেকটা, আমি এটা দুইবারে ভাজতে হবে, 2 কড়াইয়ের মতো হয়েছে। আমার হয়নি, আমার আরও 2 কড়াই হলে মনে হয় আমার বাবা খুশি হতো। আসলে ইচ্ছে মতো খাবে এরকম একটা ইচ্ছে ছিল ওর। আমিও ভেবেছিলাম যে হবে, কিন্তু দেখলাম যে না, ও আরও চাচ্ছিল। এতটা ভালো লেগেছে, বিশ্বাস করেন বন্ধুরা। আমি বলবো আপনারা করে খাবেন, সেম রেসিপি ফলো করে একেবারে আমি যেমনটা বানিয়েছি তেমনটাই হবে, এবং আমাকে লিখে জানাবেন যে আমার কথা মতো করে, আমার রেসিপি ফলো করে করে আপনি কেমন রেজাল্ট পেয়েছেন। আশা করবো অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। ভাজাটা কিন্তু প্রায় হয়ে আসছে, তেলের কালার আর যে পটেটোর কালারটা মোটামুটি কিন্তু সুন্দর একটা কালার চলে আসে। আর আমি কিন্তু ভাজার সময় একটু কাশ্মীরি চিলি দিয়েছিলাম, একটু লালচে কালার আসার জন্য। এতে কিন্তু আলুর কালারটা বেশি ভালো লাগছে। গায়ের মধ্যে আসলে কাছে থেকে দেখা যায় গায়ের মধ্যে একটু লালচে লালচে কালার। আমি আরেকটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এটার মধ্যে। ব্ল্যাক পেপারের যে সুগন্ধটা, এটা আমার খুব ভালো লাগে, আমার বাবুও পছন্দ করে। ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, একটু চিলি, কাশ্মীরি চিলি আরেকটু দিয়ে দিলাম। এটা আসলে ঝাল হয় না, বাট কালারটা সুন্দর করে, আর সুন্দর একটা স্মেল আছে, এটার ফ্লেভার আছে এটার। একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। ধনেপাতাটা দিলে কিন্তু ভালো লাগে, সবুজ কালার। এটা যখন আপনি মাখাবেন, এটা খুবই সুন্দর একটা লুক আসবে। একেবারে বলবো মনের মতো করে করেছি, চাইনিজ ফেল। যারা এতক্ষণ সময় দিলেন, আমার পাশে ছিলেন, আমাকে ইন্সপায়ার করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য। দেখেন এইরকম করে করে খাবেন, একেবারেই বললাম না, বারবার বলছি চাইনিজ ফেল, এতটা টেস্টি ছিল। আপনারা করে খেয়ে দেখবেন, আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আজকের রেসিপিটা কেমন ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন, একটু শেয়ার করে রাখবেন। সবসময় ভিডিও খুঁজে পাওয়া যায় না, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে এটাকে শেয়ার করে দিবেন। প্লিজ পাশে থাকবেন। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর। যারা এতক্ষণ ছিলেন আমার সাথে, আমাকে সময় দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। এই দেখেন আমি টমেটো সস আর ম্যায়োনিজ করে নিলাম খাওয়ার জন্য, একটু কোক দিয়েছি যাতে ওর নাস্তাটা ফুলফিল হয়। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা। আবার দেখা হবে, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।